আজ সকাল সকাল চলে এসেছি ঘরের পেছন দিকটাতে। দেখতেই পাচ্ছ অনেক রকম গাছ লাগানো রয়েছে। তো অনেক দিন আসা হয় না পেছনটাতে, তো ভাবলাম যাই একটু গাছগুলো দেখে আসি। আর এই যে দেখো নয়নতারা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে গাছটা। পাশে রয়েছে তুলসী গাছ। আর এই যে দেখো এখানে রয়েছে সেই আমার আলু গাছ যেগুলো লাগিয়েছিলাম। তো অনেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আলু গাছটা কতটা বড় হয়েছে। তো ভাবলাম যাই আজকে একটু নিজেও দেখে আসি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। তার কারণ তোমাদের দাদা সকাল সকাল চলে গেছে বাজারে, আর বাজার আনবে, তারপরে রান্নাবান্না সারবো। তো তার আগে কি করব, এই সময়টা একটু গাছের পেছনে কাটাই, গাছের পেছনে সময়টাকে কাজে লাগাই। তো সেই জন্য এলাম পেছনে আর তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আলু গাছটা কতটা বড় হলো। আর এই যে দেখো আলু গাছের নিচে আলুগুলো কেমন একটু শক্ত শক্ত লাগছে। আমি তো ভাবলাম যে বোধহয় আলু হয়েই গেল, তারপরে দেখছি যে না, এগুলো আলু নয়, গাছের গোড়াটা, ওই যে আলুটা আমি কেটে পুঁতেছিলাম সেটাই একটু বেশ তাজা হয়ে রয়েছে, যেহেতু মাটিতে রয়েছে, জল পেয়েছে, শক্ত শক্ত হয়ে রয়েছে। আর এটা গাছের গোড়াটা অবশ্যই। তো জানি না কবে আলু হবে আর কতটা আদৌ হবে কি না। এইটুকু জায়গাতে এইটুকু মাটির মধ্যে কি হয় আমি সেটাও জানি না। এই ফার্স্ট টাইম আমি লাগালাম আলু গাছ। তো তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো এর ভবিষ্যৎ সম্পর্কে। আর এখানে দেখো জানলার মধ্যে আমার সেই টাইম ফুল গাছটা রয়েছে। তো সবাইকে সুপ্রভাত জানাই। তোমরা দেখছো বাঙালির ঘরে ও বাইরে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের দাদা বাজার নিয়ে তো চলে এসেছে, ধুয়ে আমি শুকোতেও দিয়ে দিয়েছি। আজকে রান্নার আয়োজনটা একটু অন্যরকম, দেখেই বুঝতে পারবে। তার কারণ আজকে একটা স্পেশাল দিন। আসলে আমার ননদের আইবুড়ো ভাত আজকে দেব, সেই জন্য একটু অন্যরকম ব্যবস্থা করা হয়েছে। এখানে দেখো প্রেশার কুকারে আমি মাটন রান্না করতে দিয়েছি, আর চিকেন কষছে অলরেডি। এখানে মাছ রয়েছে, মাছ হবে, বাগদা চিংড়ি, এখানে চিংড়ি রয়েছে। তো সব রকম আইটেমই করা হবে। আর এদিকে এই ফাঁকে তোমাদের দাদা ঘর সাজাতে লেগেছে। এই যে দেখো খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, আর নিচটা ওই করেছে বেশিরভাগটা। তো আমি একটু জাস্ট ফিনিশিং টাচ দিলাম, তার কারণ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটু ফিনিশিং টাচ দিতে এসেছি। তো সাজিয়ে গুছিয়ে ননদকে তারপরে ডাকবো, ও রয়েছে ওপরে, ওকে আইবুড়ো ভাত খাওয়াবো বলে। তো ডেকোরেশনটা আজকে কেমন লাগলো তোমরা জানিও, আর কি কি রান্না হয়েছে ফাইনালি তোমাদের দেখাচ্ছি। তো সাজিয়ে নিই। আর এটা একটা মানে অন্যরকম আইডিয়া করলাম যে একটু সাজিয়ে গুছিয়ে ওকে একটু পরিবেশন করব, ভালো লাগবে। তো সেই জন্য এরকমভাবে পান পাতা দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে। আইডিয়াটা অবশ্যই তোমাদের দাদার ছিল। তো ফাইনালি আমি ওকে ডেকেছি, আর ডেকে এবার খাবার পরিবেশন করছি। মেনুতে ছিল 5 রকম ভাজা, লেবু, লঙ্কা, ভাত, আর ওই যে দেখালাম চিকেন, মাটন, মাছের কালিয়া, আর চিংড়ির মালাইকারি, ডাল, ভেজ ডাল, সব রকমই রয়েছে। সেগুলো আমি ওকে সাজিয়ে পরিবেশন করছি। আর ফাইনালি পরিবেশন হয়ে গেলে ধান দুব্বো দিয়ে একটু আশীর্বাদ পর্ব সেরে তারপরে ও খাওয়া শুরু করবে। আর এই আয়োজন দেখে ও খুব খুশি হয়েছিল, আর ওকে খুশি হতে দেখে আমরাও খুব খুশি হয়েছি। তো এইভাবে একটু ডেকোরেশন করে দিয়েছি যাতে ও খুশি হয়, আর খুশি হয়েছে দেখে সত্যি খুব ভালো লাগছে। তো তোমরা জানিও কেমন হয়েছে আমার ডেকোরেশনটা, আমার এই খেতে দেওয়া স্টাইলটা বা মেনুগুলো অবশ্যই জানিও। আর ফাইনালি এই যে দেখো দই মিষ্টি চলে এসেছে। ও তো দেখে পুরো একদম আঁতকে উঠেছে, বলছে এত খাবার কি করে খাবো। তো সব কিছুই অল্প অল্প করেও খেয়ে দেখেছে, সেটাই আমার বেশি ভালো লেগেছে, যে অল্প অল্প করে হলেও ও সব কিছু টেস্ট করেছে। নয়তো খাটনিটাই বৃথা হয়ে যেত। এত কষ্ট করে রান্নাবান্না করেছি, যদি না খায় তো কেমন লাগে। আর এখানে দেখো পাশে নিত কোণে বসে গেছে আমাদের মিঠি। ও তো মিমিকে ছাড়বেই না, মিমির পাশে বসেছিল। আর মিমিকে দেখে ও বেশ বলছে আমিও বউ সাজবো, আমিও আইবুড়ো ভাত খাবো। আইবুড়ো ভাত যদিও উচ্চারণ করতে পারছিল না। আর মিমি ওকে অবশ্যই খাইয়ে দিচ্ছিল পাশে বসিয়ে, মিমি ওকে দিয়ে দিয়ে ও নিজেও খাচ্ছিল। তো এরপরে একটু ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করব, ওকে বসিয়ে রেখেছি তার কারণ দুব্বোটা রেডি ছিল না, মা তুলতে গেছিলো। তো এবার ধান দুব্বো দিয়ে ওকে একটু আশীর্বাদ করে তারপরে ও খাওয়া স্টার্ট করবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা ফার্স্ট টাইম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো, আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করো। হাতে নিয়ে নাও না। দিলে মিঠি খেয়ে নিতে পারতো না? না, ওখানে দিতে হবে না।
খাবে না তারপর নষ্ট করবে, ছড়াবে। পেট ভরে হ্যাঁ খেয়ে নে। খাবি আমার সাথে? খাবি? ও খাবে না, ও খাওয়ার পার্টি না, তুমি খাও তো। দাঁতের জোর নেই তোর? দাঁত মাঝে আমরা আমরা কামড় দে। কামড়ে কামড়ে ছিঁড়ে চলে খাবে আয়, তো নিবি খা, তুই চলে আয়, এদিকে আয়। বসবে। কিচ্ছু খায় না। মিঠি বলছি, মান্তর গিফটটা তো দেওয়া হলো না, খাওয়া হোক তারপর দিবি নাকি? তখনই তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব খেতে খেতে। আর হচ্ছে খুব তাড়াতাড়ি বিয়ে আসছে, যেহেতু ফেব্রুয়ারিতেই বিয়ে, তো সেই বিয়ের ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, তোমরাও এনজয় করবে, আমি তো করবই। তো দেখতে থাকো তোমরা বাঙালির ঘরেও বাইরে, আর এভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা, সবাই ভালো থাকো। আর কি খাবি?